যদি বলে আমার নজরের গুনাহ হয়, কোন পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনাহ হয়, কোন নারী যদি বলে আমার বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, কোন যুবক যদি বলে আমার হাজারো গুনাহ হয়ে যাচ্ছে। রাসূল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো। হুজুর আমার টাকা নাই, তো রোজা রাখো। বলেন আমার সাথে হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না। সামর্থ্য আছে বিয়ে করেন, সামর্থ্য নাই রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নাই। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে, এটা বিয়ে। এছাড়া অন্য জাতীয় যদি কোনো সম্পর্ক হয় যে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক, আমরা অফিস কলিগ, এই জাতীয় সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা হুদাই আজাইরা পেঁচালের সম্পর্ক, এটা হারাম, এটা জিনাহের গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। গুনাহ গুনাহ আসার পর তাদেরকে বললেন আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা? নবীজি বলেন শোনো তোমরা, ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। রাসূল বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ আদায় করি আবার আমি ঘুমাই, আমি নামাজ পড়ি আবার ঘুমাই। এদের একজন বলছে সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না। তো নবীজি বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আসুম ওয়া আফতিরু, আমি রোজা রাখি, মাঝে মাঝে আবার রোজা ছেড়ে দেই। সোমবার, বৃহস্পতিবার 13, 14, 15 রাখি, মাঝে মাঝে যে দিনগুলো আছে আমি রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে, আমার সুন্নতের প্রতি যে অনীহা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে তার একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে যেই বিধানের মাধ্যমে, এই বিধানটার নাম কি? এটা ইসলাম শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর নবী বলেন আয়েশা, ইন্নী উরিতুকি ফিল মানামি মাররাতাইন, তোমাকে বিয়ে করার আগে আমাকে স্বপ্ন যুগে দুবার দেখানো হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে দুবার দেখেছি। স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাআতুকা, আমাকে ওই লোকটা দেখে বলে এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই হলো আপনার স্ত্রী। এখন রেশমের কাপড়ে পেঁচানো কে আছে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআকশিফুহা, আমি রেশমের কাপড়টা সরাইলাম, সরায়া দেখি ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে আয়েশা তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ অচিরেই এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আমাদের নবীজির একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে। এই পবিত্র সম্পর্কটা যে হয়েছে যে বিধানের মাধ্যমে, এটার নাম কি? বিবাহ। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আরবাউ মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত চারটা।
এক নাম্বার আল হায়া, লজ্জা। দুই নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার ওয়াসিওয়াক, মেসওয়াক করা। চার নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের সুন্নাত কয়টা? এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার বিয়ে করা। বলেন তো সবাই, সব নবীদের সুন্নাত কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। তাহলে বিয়ে সব নবীদের সুন্নাত, বিয়ে করা। রাসূলরা যে কোন নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, আমাদের নবী সহ অন্যান্য নবীরা, এই বিধানের নাম কি? বিবাহ। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষের অভাব। ইকু দিয়েন না, মাইক নেন, ভুলেও ইকু দিয়েন না, মাইকও বাড়ায় না, পারলে কমান। ইকু ভুলেও দিয়েন না, ইকু দিলে মেজাজ খারাপ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব রাসূল নবী, তাদের সুন্নাত আমরা জানলাম বিয়ে করা। একটা নারী পুরুষ এই দুইজনের সম্পর্কের একটা সুন্দর বিধান আছে, এই বিধানটার নাম বিয়ে করা। বিয়ে বহির্ভূত কোন বিবাহিত নারী পুরুষ যদি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে পরকিয়া। আর যদি কোনো অবিবাহিত কেউ অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে হারাম সম্পর্ক। চোখ, কান, নাক, জিহ্বা, হাত, পা ইত্যাদি হাজারো প্রকারের জিনাহে জড়িত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাঈদ ইবনে জুবায়েরকে বলেন, সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম, না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা, এই মানুষটার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। তুমি বিয়ে করো তাড়াতাড়ি, বিয়ে করো তাড়াতাড়ি। নবীর সাহাবী আরেকজনকে একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন, কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا لا نجد شيئا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একদল যুবক নবীজির সাথে ছিলাম, আমাদের তেমন টাকা পয়সা ছিল না। নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাজাওয়াজ। আমাদেরকে বললেন, যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিয়ে নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। বিয়ে নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কোন যুবক যদি বলে আমার নজরের গুনাহ হয়, কোন পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনাহ হয়, কোন নারী যদি বলে আমার বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, কোন যুবক যদি বলে আমার হাজারো গুনাহ হয়ে যাচ্ছে, রাসূল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো। হুজুর আমার টাকা নাই, তো রোজা রাখো। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। সামর্থ্য আছে বিয়ে করেন, সামর্থ্য নাই রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নেই। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে, এটা বিয়ে। এছাড়া অন্য জাতীয় যদি কোনো সম্পর্ক হয়, যে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক, আমরা অফিস কলিগ, এই জাতীয় সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা, হুদাই আজাইরা পেঁচালের সম্পর্ক, এটা হারাম, এটা জিনাহের গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। গুনাহ